হ্যালো এভরিওয়ান। চীনা পাঠে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো প্রথমত আমরা চীনা ভাষার ইতিহাস সম্পর্কে আমরা জেনে আসি। নাম হচ্ছে খাইশিপা। চীনা ভাষা পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভাষাগুলোর মধ্যে একটি। এটি সিনো তিব্বতীয় ভাষা পরিবারের অংশ এবং হাজার হাজার বছর ধরে বিকশিত হয়েছে। এটি প্রায় 3000 বছরের পুরনো। প্রাচীন চীনা ভাষার প্রথম রূপ ছিল পুরাতন চীনা, যা প্রায় খ্রিস্টপূর্ব 1200 শতক থেকে ব্যবহৃত হতো। এই সময়ের প্রধান ভাষাগত উৎস হলো ওরাকল, বোনস, ইনস্ক্রিপশন, যা কনফুসিয়াসের যুগেও আগের। মধ্য চীনা ভাষা ছিল ষষ্ঠ থেকে দশম শতকের মধ্যে ব্যবহৃত। এটি বর্তমান চীনা ভাষার বিভিন্ন উপভাষার ভিত্তি। এই সময়কালে চীনা ভাষার উচ্চারণ ও ধ্বনিতত্ত্ব অনেক পরিবর্তিত হয়। মধ্যযুগে আধুনিক যুগ আধুনিক চীনা ভাষা বা ম্যান্ডারিন প্রধানত বেইজিং উপভাষার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। 1949 সালে চীনা কমিউনিস্ট পার্টি ক্ষমতা আসার পর ম্যান্ডারিনকে জাতীয় ভাষা হিসেবে গ্রহণ করা হয়। 1949 সালে চীনা কমিউনিস্ট পার্টি ক্ষমতা আসার পর ম্যান্ডারিনকে জাতীয় ভাষা হিসেবে ঘোষণা করা হয়। এটি বর্তমান সবচেয়ে বেশি ব্যবহৃত চীনা ভাষা। এটি বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত চীনা ভাষা। ফিনিন ইতিহাস। ফিনিন মানে হলো ধ্বনি লেখার পদ্ধতি। এটি চীনা ভাষার উচ্চারণ ল্যাটিন বর্ণমালায় লেখার একটি পদ্ধতি। পূর্বে চীনা ভাষা রোমানাইজেশনের জন্য বিভিন্ন পদ্ধতি ছিল, যেমন ওয়েট পাইলস, কিন্তু সেগুলো ব্যবহারে জটিলতা ও অসুবিধা ছিল, বিশেষ করে শিক্ষার্থীদের জন্য। উনিশশো 1950-এর দশকে চীনা সরকার একটি সহজ ও মানসম্মত রোমানাইজেশন সিস্টেম তৈরি করার সিদ্ধান্ত নেয়। ভাষাতত্ত্ববিদ ঝৌ ইউকুয়াং নেতৃত্বে একটি কমিটি ফিনিনের উদ্ভাবন করেন। 1958 সালে সরকারিভাবে ফিনিন গ্রহণ করা হয়। ফিনিনের বৈশিষ্ট্য। ফিনিনে ল্যাটিন বর্ণমালা ব্যবহার করে চীনা শব্দের উচ্চারণ বোঝানো হয়। এতে 4টি টোন মার্ক আছে, যেটা সামনে ক্লাসে যেটা একটু পরে আমি শুরু করব। এতে 4টি টোন মার্ক আছে, যা ম্যান্ডারিন চীনার অর্থ পরিবর্তন করে। শিক্ষার জন্য, ভাষা শেখার জন্য, কম্পিউটারে টাইপিং ও আন্তর্জাতিক নাম লেখার জন্য এটি ব্যবহৃত হয়। বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা। ফিনিন এখন চীনা ভাষার রোমানাইজেশনের আন্তর্জাতিক মানদণ্ড ISO 7098। বিশ্বের সব গুরুত্বপূর্ণ অভিধান, ভাষা শিক্ষা ও প্রযুক্তি প্ল্যাটফর্মে ফিনিন ব্যবহার করা হয়। তো আমি একটা চাইনিজ ক্যারেক্টার লিখি, যেমন হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে নি। নি। তো এটা হচ্ছে নি। তো এই চাইনিজ ক্যারেক্টার আমরা কিভাবে পড়বো, কিভাবে আমরা শিখবো? তো এটা হচ্ছে ইনিশিয়াল ইনিশিয়াল অ্যান্ড ফাইনালস অফ চাইনিজ ফিনিন। এটা দিয়ে আমাদেরকে চাইনিজ ভাষাটা আমাদেরকে শিখতে হবে। দেখেন, ফিনিন ইনিশিয়াল এটা হচ্ছে বি। বি কে আমরা প বলবো। বি, এগুলো হচ্ছে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, এই দুইটা হচ্ছে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ, এটা হচ্ছে সংজ্ঞ, এটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি ইনিশিয়াল কনসোনান্ট। আর এটা হচ্ছে ফাইনালস, এটা হচ্ছে স্বরবর্ণ। এটা স্বরবর্ণ, এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। যেমন হচ্ছে
একটু আগে আমি একটা লিখলাম নি। নি মানে তুমি। এটা হচ্ছে নি। নি মানে, নি মানে তুমি। তো এখানে হচ্ছে এন আই। এনটা হচ্ছে ইনিশিয়াল এবং আইটা হচ্ছে ফাইনাল। আইটা হচ্ছে কি ফাইনাল। আর ভাওয়াল আমরা জানি এ ই আই ইউ। এ ই আই ও ইউ, এগুলো হচ্ছে কি ভাওয়াল। ভাওয়ালের উপর টোনগুলো বসে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এ নাই নি। নি ই। নি মানে তুমি। এনটা হচ্ছে এটা কনসোনেন্ট, আর এটা হচ্ছে আইটা হচ্ছে ভাওয়াল। তো এগুলো বলে কনসোনেন্ট, এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন ধ্বনি, এবং এগুলো হচ্ছে স্বরধ্বনি, ফাইনালস। যেমন নি, এনটা হচ্ছে, এটা হচ্ছে কনসোনেন্ট, এটা হচ্ছে ইনিশিয়াল কনসোনেন্ট ব্যঞ্জন ধ্বনি। আর এটা হচ্ছে ফাইনাল এন আই। আইটা হচ্ছে ভাওয়াল, আর ভাওয়ালের উপর টোনগুলো বসে। এটা নিয়ে আমি একটু করে আমি বিস্তারিত আলোচনা করতেছি। নিমেন তংশা। তো যেহেতু নি, তো আগে আমরা টোন নিয়ে আলোচনা করি। দের আর ফোর বেসিক টোনস ইন চাইনিজ। চাইনিজে 4 প্রকার টোন আছে। এই 4 প্রকার টোন দিয়ে আমাদেরকে ভাষাটা শিখতে হবে। প্রত্যেকটা শব্দে টোন আছে। বাংলা, ইংলিশ এগুলোতে কোনো টোন নেই। বিভিন্ন ভাষা যেমন আছে এগুলোতে টোন নেই। যেমন চাইনিজ ভাষা টোন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট চাইনিজ শেখার জন্য। তো আমাদেরকে আগে টোনটা আগে শিখতে হবে, নাম হচ্ছে খাসিবা। তো টোন হচ্ছে, এটা দেখেন, চাইনিজে দেয়ার আর ফোর বেসিক টোনস ইন চাইনিজ। ফার্স্ট টোন, এটাকে বলে ফ্ল্যাট টোন। আর সেকেন্ড টোন হচ্ছে, এটাকে বলে রাইজিং টোন। এটা হচ্ছে নিচ থেকে উপরে উঠতেছে। আর থার্ড টোন হচ্ছে নিচে নেমে তার উপরে উঠতেছে, এটাকে বলে থার্ড টোন। আর ফোর্থ টোনকে বলে ফলিং টোন, যেটাকে নিচে পড়তেছে। একটা বল যদি উপরে আমরা নিক্ষেপ করি, বলটা নিচে কি খুব দ্রুত পড়ে, এটাকে বলে ফ্ল্যাট টোন। ফার্স্ট টোন, এই ফার্স্ট টোনকে বলে ফ্ল্যাট টোন। বা এই টোনটা এই বলার সময় এম এ, এম এ হচ্ছে মা, এম কে ম বলবো, এ কে আ, ম প্লাস আ। তাহলে কি হবে মা। এটা ফার্স্ট টোন। এই ফার্স্ট টোনটা বলার সময় আমাদের এই শব্দে কোনো মাঝখানে ফ্রিকশন, কোনো মাঝখানে কোনো বাধা থাকবে না, ফ্ল্যাট ভাবে যাবে। মা, মা, মা। সেকেন্ড টোন, এটা হচ্ছে রাইজিং টোন। আমাদের শব্দটা আমাদের যে স্বরটা আছে এটা হচ্ছে একটু উপরে উঠবে এরকম। যেমন মা, মা, মা। ফার্স্ট টোনটা দেখেন, মা, মা। সেকেন্ড টোন, এটা বলার সময় শব্দটা উচ্চারণটাকে আলাদা হবে। মা, এটা হচ্ছে রাইজিং টোন, মানে শব্দটা উচ্চারণটা মনে হয় যেন কি উপরে উঠতেছে এরকম। মা, মা, মা। তো এই উচ্চারণ, এই উচ্চারণ কি পুরো কি আলাদা। যেহেতু উচ্চারণ আলাদা, সেহেতু কি অর্থ কি আলাদা হয়ে যাইতেছে। বাট কি অক্ষর কি একই, এম এ দুইটা হচ্ছে মা। এটা এটা হচ্ছে ফার্স্ট টোন বা ফ্ল্যাট টোন। এটা বলার সময় হচ্ছে সমানভাবে সমান্তরাল হয়ে যাবে। মা। সেকেন্ড টোন, এটা অর্থ হচ্ছে মাদার। তারপর হচ্ছে সেকেন্ড টোন, এটাকে বলে রাইজিং টোন। এটা বলার সময় শব্দটা হবে এরকম, মা, 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 মা। এটার কি আরেকটা অর্থ। তারপর 3 নম্বর টোন, এই টোনটা হচ্ছে নিচে নামতেছে আবার কি উপরে যাইতেছে, এটা হচ্ছে মা, মা। তো এটা অর্থ হচ্ছে ঘোড়া। মা, এরকম গলায় একটা মানে এরকম একটা শব্দ আসবে, মা, এরকম একটা শব্দ আসবে। এই শব্দ, এটা হচ্ছে থার্ড টোন, থার্ড টোন বলে। তারপর হচ্ছে 4 নম্বর টোনটা হচ্ছে, 4 নম্বর টোন, এই টোনকে বলে ফলিং টোন, এম এ। এই ফলিং টোনটা বলার সময় এরকম, মা, 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 মা। ফলিং টোন,
মনে হয় যেন এই শব্দটা কি নিচে পড়তেছে, এরকম আমরা একটু ধাক্কা দিয়ে বলবো মা মা। তা প্রথম টোনটা কি হবে? তো আমার সাথে সাথে আপনারা উচ্চারণ করবেন। প্রথম টোনটা হবে মা, সেকেন্ড টোন মা, থার্ড টোন মা, মা, ফোর্থ টোন হবে মা মা। তা টোনের বিষয়ে খুব একটা এগুলো জটিল না, বাট আমরা প্র্যাকটিস করতে থাকবো, হয়ে যাবে। নিমেন তং সেই ভাঞ্চং। এটা হচ্ছে চাইনিজের, এটা ফিননের একটা চার্ট। এই চার্টটা পরে আমি আপনাদেরকে দিয়ে দেবো, বা টোনগুলো কিভাবে উচ্চারণ করতে হবে। প্রথমে আমরা যেটা শিখলাম এ দিয়ে, এম এ, এ কে আমরা বলবো আ, একে কি বলবো, একে বলবো আ, আ আ। এই ফ্ল্যাট টোন, এটাকে বলে ফ্ল্যাট টোন, ফার্স্ট টোন। ফার্স্ট টোনটা হচ্ছে এটা ফার্স্ট টোন, এটা সেকেন্ড টোন, এটা থার্ড টোন, এটা ফোর্থ টোন। ফার্স্ট টোনটা বলার সময় আমাদের শব্দটা কি ফ্ল্যাট ভাবে যাবে, আ, আ। সেকেন্ড টোন আ আ, আ, আ। হুম। 3 নম্বর টোন আ আ, আ, আ আ, আ। তো আমরা আবার শুনি আ আ আ আ আ আ, আ আ। সেকেন্ড টোনটা, সেকেন্ড সেকেন্ড টোনটাকে নিচ থেকে উপরে উঠবে এরকম, রাইজিং টোন আ। থার্ড টোন আ আ, 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 আ আ। তারপর হচ্ছে বি দিয়ে আমরা শিখি, বি কে আমরা বলবো প, বি কে আমরা প বলবো। এটা আমরা নোট করে রাখবো, এটা বি কে আমরা কি বলবো, প বলবো, এটা আমরা মনে রাখতে হবে। বি কে প, বি কে কি বলবো, প বলবো, এটা প, এটা লিখে রাখবেন। বি এ, বি কে প, প, আ, পা, পা পা। সেকেন্ড টোন পা, পা, পা পা, পা। ফোর্থ টোন পা, পা। তো আমরা ইউটিউব থেকে একটু দেখে আসি চাইনিজরা কিভাবে টোনটা ইশারা, ইশারা ইঙ্গিতে তারা কিভাবে ইউজ করতেছে। আমরা, আমি ফেসবুক থেকে ওদের ফেস সহকারে আমি দেখাইতেছি, নিমেন তং এশিয়া, তং এশিয়া। are four tones in Chinese. The first tone is ah, ah, hua. The second tone is ah, na, hua. The third tone is ah, ma, na. The fourth tone is ah, ma, san. There are four tones in Chinese. The first tone is
আ আ হুম, এটাকে বলে ফ্ল্যাট টোন। এই টোনটা বলার সময় কি ওদের হাতটা কিভাবে দেখালো দেখেন, এটা ফ্ল্যাট ভাবে, যে ফ্ল্যাট ভাবে আ আ। হুম Second tone is হুম, এটাই হচ্ছে রাইজিং টোন। এই টোনটা হচ্ছে কি আ, এরকম বলতে হবে। না হা। The third tone is আ না না। The fourth tone is আ না। হুম, 3 নম্বর টোনটা 3 নম্বর টোনটা আবার দেখেন আ আ। তারপর এম এ দিয়ে একটা টোন বলতেছে, যেটা যেটা আমি একটু আগে বলছিলাম, এম এ দিয়ে মা আ। এটা অর্থ কি ঘোড়া, মা আ। তারপর হচ্ছে এ নি দিয়ে না আ, মিস ভয়া কোথায়। The fourth tone is আ না। আ, এটাকে বলে ফোর টোনকে বলে ফ্ল্যাট টোন আ। যেমন মা মা। তো আমরা জানি ভাওয়াল হচ্ছে এ ই আই ও ইউ। এই উচ্চারণ, এই উচ্চারণ কিভাবে করতেছে চাইনিজরা, আমরা দেখে আসি একটু। হ্যাঁ, এটা বেশি ইম্পর্টেন্ট। মিন তং শাহি পাঞ্চম, সুন্দর একটা ভিডিও আছে, তো একটু ওয়েট করেন। হুম how to pronounce the Chinese alphabet in Chinese pinyin. How to pronounce the Chinese alphabet in Chinese pinyin? The vowel sound. A, O, E. How to pronounce তো আমরা the Chinese alphabet in Chinese pinyin? The vowel sound. A, O. হুম, আচ্ছা দেখেন, ইউ কে আমরা বলবো, এটা মনে রাখবো। আমরা জানি ভাওয়াল হচ্ছে এ ই আই ও ইউ, এগুলো হচ্ছে কি ভাওয়াল। এ ই আই ও ইউ। তো এম, এ কে আমরা কি বলবো, এ কে আমরা আ মতো, আর মতো বলবো আ। এ কে আ বলবো। তারপর হচ্ছে
এটা হচ্ছে ও, ও। তো ইটা হচ্ছে, এটা একটু ভেতর থেকে আসবে, ও, ও। তারপর আই কে আমরা ই বলবো, আই কে আমরা আই কে আমরা কি বলবো, আই কে ই বলবো। তারপর হচ্ছে ইউকে, এই ইউকে আমরা আই কে ই বলবো। এগুলো তো মোটামুটি দেখলে পারবেন। তারপর হচ্ছে আই কে ই বলবো, ইউকে, ইউকে আমরা উ বলবো, ইউকে উ। তো ইউর উপর যে দুই নক্তা আছে, এটা এটা হচ্ছে শুধু উ বললে হবে না, এটা হবে এরকম মুখটা গোল করে বলতে ই, 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 ই। তো আপাতত আপাতত আমরা এটা মনে রাখবো, এটা আমরা ইর মতো বলবো, ডাবল বা ডাবল ইর মতো বলবো, ই, ই। আচ্ছা আবার, আচ্ছা আমরা আবার শুনি। As a Chinese pinyin, the vowel sound. O, হুম, ও। তারপর ও, ইর উচ্চারণ না করবে হবে ইর উচ্চারণ, ও, ও। তারপর তো আমরা এটা মনে রাখবো, ওয়াই আর আই কে আমরা ই বলবো, এই দুইটাকে আমরা ই বলবো, ই দ্বারা এটা প্রকাশ করা হয়। হুম, এটা হচ্ছে আমরা উর মতো বলবো, এটা অসুর মতো বলবো এটা। তারপর ইউর পর যেটা দুই নক্তা আছে, এটা কিভাবে উচ্চারণ করে দেখেন, উম, উম, উম। নইতা নইতা নইতা, না তা নইতা, উই, mm, উই, উই। হুম, এটাকে উ বলা যাবে না, উর উপর যে দুই নক্তা আছে, এটা এরকম মুখ গোল করে বলতে উই, 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 উই। তো ঘাবড়ানোর কিছু নেই, এটা এমনিতে হয়ে যাবে। এটা আমরা এটা আমরা ইউকে আমরা কি উ বলবো, আর যেটা ইউর উপর যে দুই নক্তা আছে, এটা বলতে হবে উই, 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 উই। নিতা, উই, উই। আপাতত আমরা এটা ই মতো আমরা এটা মনে রাখবো, ই বলতে হবে এটা, বা ডাব্লিউ এর মতো উচ্চারণ করবো, ই, 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 mm, ই, ই। এরকম উচ্চারণ করতে হবে, এরকম মুখটা গোল করে এরকম ভাবে বলতে হবে, ই, ই। হুম। তো প্র্যাকটিস করতে থাকেন, সমস্যা নেই, হয়ে যাবে। চাইনিজটা যদি ইজি মনে করেন, তাহলে আপনার ব্রেন আপনাকে ইজি ভাবে শেখাই দিবে। যদি এটা এটাকে কঠিন মনে করেন, তো ব্রেন আপনাকে বিফল বানাই দিবে। ব্রেনই আপনাকে এটা যেভাবে না শেখা, কিভাবে না শেখাইতে হয় সেভাবে আপনাকে সাহায্য করবে। ব্রেনটাকে আল্লাহ ব্রেনটাকে আল্লাহ ওইভাবে তৈরি করেছেন। ব্রেনে নতুন কিছু যদি প্রবেশ করাতে চান, তাহলে যদি মনে করেন আমি এই ভাষা শিখতে পারবো, তাহলে ভাষাটা শিখতে পারবেন। ভাষাটাকে কঠিন মনে করলে তো শিখতে পারবেন না। ভাষাকে সহজ মনে করতে হবে, আমি শিখবই তাহলে শিখতে পারবেন।
হুম। তো টোন আমরা ইউটিউব থেকে আমরা দেখলাম কিভাবে উচ্চারণ করেন, তারপর হচ্ছে ইউর উপর যেটা দুই নোক্তা আছে এটা কিভাবে বলতে হয়। তো এগুলো এমনিতে হয়ে যাবে, সমস্যা নেই। বাকি প্র্যাকটিস করতে থাকবো। তারপর হচ্ছে বি কে, বি কে আমরা কি বলবো, বি কে আমরা প বলবো, বি কে প। এগুলো লিখে রাখবেন। তারপর হচ্ছে বি কে প, এটা কিভাবে উচ্চারণ করতে হয়। বি আহ, পা সেকেন্ড টোন, পা থার্ড টোন, পা ফোর্থ টোন, পা। হুম। যেমন একটা এক্সাম্পল, ফাদারের শ্রেণী হচ্ছে ফাদার, ফাদারের শ্রেণী হচ্ছে পা পা। বিয়ে, বিয়ে, এটা বি কে আমরা কি বলবো, প, প পা। বি কে প বলবো, এটা নোট করে রাখবেন। পা পা, এখানে টোন নেই। এটা এটা আমরা স্লাইডলি হয় বলবো, এটা একটু এখানে একটু আহ, এখানে একটু ধাক্কা দিয়ে বলবো, এটাকে বলে ফোরটোন। পা পা, এখানে আমরা ছেড়ে দিব, স্লাইডলি হয় বলবো। পা পা, মিস কি ফাদার, এখানে ফোরটোন। যেমন আমরা মাদার সানিস কি, আরে মাদার, এম এ, এম এ, মামা, মামা, মিস, এটা হচ্ছে ফার্স্টন, ফার্স্টন। মামা মিস মাদার। যদি এখানে ফোরটন দেন, মা, আমরা জানি ঘোড়া চাইনিজ কি, মা, মা মানে কি ঘোড়া, মা, মা, এটা অর্থ হচ্ছে ঘোড়া। তা টোন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, টোনটা আমাদেরকে ভালো মতো শিখতে হবে। যেমন বি এ, বি কে আমরা কি বলবো, বি কে প, বি এ, পা, পা, এটা অর্থ হচ্ছে এইট। ইংরেজিতে লিখি, ইংরেজিতে লিখি, এটা হচ্ছে কি এইট। বি কে কি বলবো, বি কে প, প পা, পা মানে হচ্ছে এইট। সেকেন্ড টোনে এটা আরেকটা অর্থ আছে, থার্ড টোনে এটা আরেকটা কি অর্থ আছে। এই জন্য আমরা টোনটা, এই জন্য আমরা কি টোনটা সুন্দরভাবে কি আমরা উচ্চারণ করবো। পা মানে এইট, যদি বলে পা, এটাকে আরেকটা অর্থ, পা, পা। যেমন বললাম ফাদার চাইনিজ কি, পা পা। তো এটা, এটা অর্থ কি দাঁড়ায়, ফাদার। তো এটার অর্থ দাঁড়ায় কি, এইট। তারপর পি, পি কে আমরা ফ বলবো, পি কে ফ বলবো, এটা আমরা নোট করে রাখবো, পি কে ফ বলবো। ফা, ফা সেকেন্ড টন, ফা, ফা থার্ড টন, ফা ফোর্থ টন, ফা, ফা। তো এইভাবে আমরা প্র্যাকটিস করবো। তবে এম এ কে, এম এ দিয়ে আমরা একটু আগে আমরা পড়েছি, মা, মা সেকেন্ড টন, মা থার্ড টন, মা ফোর্থ টন, মা। তারপর এ বিধি, এফ কে, পি আর এফ কে আমরা দুইটাই আমরা কি বলবো, ফ বলবো। পি আর এফ দুইটাকে আমরা ফ বলবো, এটা মনে রাখতে হবে। এটা পি, পি আর এফ কে দুইটা আমরা ফ বলবো। এই ফ বলার সময় এটা একটু হচ্ছে উপরের দাঁত নিচের ঠোঁটে একটু লাগবে, ফা, 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 পা, ফা সেকেন্ড টন, পা, ফা থার্ড টন, ফা, ফা ফোর্থ টন, ফা, ফা। তারপরে হচ্ছে ডি দিয়ে আমরা শিখি, ডি কে আমরা ত বলবো, ডি কে ত, ডি কে ত, এটা লিখে রাখবেন, লিখলাম না। তা, তা সেকেন্ড টন, তা, তা থার্ড টন,
তা আ ফটন তা। তারপর টিকে আমরা থ বলবো, টিকে থ, টিকে থ, টিকে থ, বাংলা থ। তো ভাষা তো বাংলাতে শেখা যাবে না, বাকি এটা আমরা থ মনে করবো, টিকে থ, থা, সেকেন্ড টার্ন,他থা, 他 হা, 他 থা, 他 থা। তারপর হচ্ছে এন কে, এন কে কি বলবো, এন কে ন বলবো, না, সেকেন্ড টার্ন, 拿拿 না, সেকেন্ড টার্ন, 拿 না, থার্ড টার্ন, 哪 না আ ফোর্থ টার্ন, 那 না। তো এটার না এটা অর্থ হচ্ছে হোয়ার, এটা অর্থ হচ্ছে, এটা এখানে লিখি WSERE, এটা অর্থ হচ্ছে কি হোয়ার। তো এটা অর্থ হচ্ছে টেক। দেখেন এখানে আমরা অনেকগুলো শব্দ আমরা শিখে গেলাম। টেক, না, না, এরকম বললে এটা অর্থ হবে কি হোয়ার। যদি বলি না, না, এটা অর্থ টেক। টোন যদি আমরা সঠিক মতো উচ্চারণ করতে না পারি তাহলে অর্থ কি পরিবর্তন, অর্থ পরিবর্তন হয়ে যাবে। এদের টোনটা আমাদেরকে ভালোভাবে শিখতে হবে। তারপর হচ্ছে এল, এল কে ল বলবো, lá কি সমস্যা নেই। এল কে কি বলবো, এল কে ল বলবো, এল এ, লা, সেকেন্ড টন, লা, থার্ড টন, লা ফোর্থ টন, লা। তারপর জি কে, জি কে ক বলবো, জি কে ক, কা, সেকেন্ড টন, জি কে ক বলবো, কা, সেকেন্ড টন, কা, থার্ড টন, কা ফোর্থ টন, কা। গলায় সমস্যা। জি কে আমরা কি বলবো, জি কে আমরা ক বলো, কা, সেকেন্ড টন, কা, থার্ড টন, কা ফোর্থ টন, কা। তারপর কে কে বলো, খ, কে কে খ, এগুলো লিখে রাখবেন, জি কে ক, কে কে খ, 他 খা, সেকেন্ড টন, 卡 খা, থার্ড টন, 卡 খা ফোর্থ টন, খা। এস কে আমরা হ বলবো, 啊啊 হা,